ওয়াই নিড বায়োস। ওকে, ওয়াই নিড বায়োস, বায়োসটা কেন দরকার হয়। তো অলরেডি আমরা পড়ছি কি যে পাওয়ার সিকোয়েন্স, অলরেডি LEARNT লার্নড পাওয়ার CONCE সিকোয়েন্স, অলরেডি আমাদের পাওয়ার সিকোয়েন্স পড়া হয়ে গেছে। তো পাওয়ার সিকোয়েন্সটা আমরা কোথায় শুরু করছিলাম, উই স্টার্টেড ফ্রম অ্যাডাপ্টার, তাই না? এটা আমরা ক্লিন করে নিই, উই স্টার্টেড ফ্রম অ্যাডাপ্টার। ওকে, আমরা দেখি এখানে প্রথমত অ্যাডাপ্টার লিখি, অ্যাডাপ্টারের পরে আসছে হচ্ছে ভিন, আমাদের মেইন ভোল্টেজ। ওকে, দেন মেইন ভিন থেকে আমরা পড়ছি হচ্ছে বেসিক্স অফ চার্জিং সেকশন। ওকে, চার্জিং সেকশন, বেসিক্স অফ চার্জিং সেকশন। দেন হচ্ছে আমরা এই চার্জিং সেকশনের কাজটা কি, চার্জিং সেকশনের কি কি কাজে ইউজ হয়। তো এটা এক নাম্বার হচ্ছে পাস দা ভিন, দুই হচ্ছে চার্জ দা ব্যাটারি, চার্জ দা ব্যাটারি, এন্ড থ্রি হচ্ছে চার্জিং সেকশন উইল প্রোটেকশন এই চার্জিং, সরি CHAR চার্জিং সেকশন TION সেকশন উইল প্রোটেকশন OTHRS আদার্স, যে সেকশন আছে আদার্স সেকশন TION আদার্স সেকশন, তো বানান টানান ভুল হচ্ছে, তো সেটা সমস্যা নাই। তো আদার্স সেকশন কি কি আছে, আদার্স সেকশন হচ্ছে যেমন আমাদের CPU আছে, CPU PCH আছে, তারপরে মসফেট আছে, মসফেট, ক্যাপাসিটর আছে, ক্যাপস, তারপরে আছে হচ্ছে PWM আছে, PWM IC। তো এনি সেকশন অফ ল্যাপটপ মাদারবোর্ড, ওকে, এনি সেকশন অফ ল্যাপটপ মাদারবোর্ডকে এটা প্রোটেক্ট করে এই চার্জিং সেকশন। তো আমাদের আসতেছে কি, আসতেছে হচ্ছে যে প্রথম হচ্ছে অ্যাডাপ্টার, তারপর হচ্ছে পিন, তারপর হচ্ছে চার্জিং সেকশন CH চার্জিং সেকশন, তারপরে আসতে হচ্ছে SB স্ট্যান্ড বাই, দেন হচ্ছে DC টু DC, তারপর হচ্ছে র্যাম, দেন হচ্ছে PCH 1 ভোল্ট সেকশন, 4 সেকশন, স্টেপ বাই স্টেপ এগুলা জেনারেট হতে থাকে, জেনারেটেড। ওকে, তো এখন আমাদের কোশ্চেন হচ্ছে যে কোশ্চেন হচ্ছে তো এই ভোল্টেজগুলা কেন জেনারেট হয়, এই ভোল্টেজগুলা কেন জেনারেট হয়, ওয়াই জেনারেটেড দ্য ভোল্টেজ, এই ভোল্টেজগুলা কেন জেনারেট হয়। তো জেনারেট হওয়ার কারণ হচ্ছে যে আমাদের প্রত্যেকটা রেসপেক্টেড যে সেকশন আছে, যেমন র্যাম সেকশন, PCH, তারপর হচ্ছে 1 ভোল্ট 4, তো এদের জন্য এই রেসপেক্টেড প্রত্যেকটা সেকশনের জন্য আমাদের লো ড্রপ লো ড্রপ ভোল্টেজ প্রয়োজন হয়, নিট। ওকে, তো নিট, তো এই জন্য এই ভোল্টেজগুলা স্টেপ বাই স্টেপ আমাদের জেনারেট হতে থাকে। তো দ্য ভোল্টেজেস গিভ লো ড্রপ, দ্য ভোল্টেজেস গিভ লো ড্রপ, DROP ড্রপ। ওকে, তো এক একটি সেকশনের জন্য আলাদা আলাদা ভোল্টেজ সাপ্লাই দেওয়ার জন্য, এগুলা এই স্টেপ বাই স্টেপ ভোল্টেজগুলো কেন আসে, আলাদা আলাদা সেকশনের জন্য আলাদা আলাদা ভোল্টেজ দেওয়ার জন্য। যেমন র্যাম হয় 3.3 ভোল্টেজ, 1.8, তারপরে হচ্ছে 1.5, 1.2, বিভিন্ন ধরনের ভোল্টেজ জেনারেট করে থাকে, যে মাদারবোর্ডে যেরকম ভোল্টেজ প্রয়োজন। অ্যাজ লাইক এস পিসিএসিও আমাদের এরকম ভোল্টেজ প্রয়োজন হয় 1.1 ভোল্ট, তারপরে অনলি 1 ভোল্ট টার্মিনেশন ভোল্টেজ, দেন হচ্ছে কোর ভোল্টেজ। এই ভোল্টেজগুলো আমাদের একটা রেসপেক্টেড সেকশনের জন্য তৈরি হয়। ওকে, তো এগুলো হচ্ছে ভোল্টেজগুলো একটা প্রপার একটা সিকোয়েন্স। এই যে আমাদের অ্যাডাপ্টার থেকে যে ভোল্টেজগুলো একেবারে কোর সেকশন পর্যন্ত আসে, এগুলো হচ্ছে একটা প্রপার প্রপার সিকোয়েন্স অফ ভোল্টেজ বা ভোল্টেজ ব্রিজ, ভোল্টেজ BRIDG, ভোল্টেজ ব্রিজ। ওকে, তো এই ভোল্টেজগুলো আমাদের তৈরি হয়ে একটা চিপসেটকে প্রদান করে দেন চিপসেট কাজ করে। তো অল দা ভোল্টেজেস আর জেনারেটেড বাই দা ACPI। এই যে আমাদের ভোল্টেজগুলো অ্যাডাপ্টার থেকে ভিন, ভিন থেকে চার্জিং, চার্জিং থেকে আমাদের এসবি, এসবি থেকে আমাদের র্যাম, র্যাম, দেন হচ্ছে এসবি, আচ্ছা ডিসি টু ডিসি আছে, দেন হচ্ছে র্যাম, তারপরে হচ্ছে আমাদের পিসিএইচ, দেন হচ্ছে 1 ভোল্ট 4, এগুলা এই যে ভোল্টেজগুলো জেনারেট হলো, তো এটা একটা ACPI মেইনটেইন করে। ACPI এটা হচ্ছে অ্যাক্সেলারেটেড, না এটা হচ্ছে অ্যাডভান্সড, ADVANCED অ্যাডভান্সড কনফিগারেশন অ্যান্ড অ্যান্ড পাওয়ার সিকোয়েন্স। ওকে, অ্যাডভান্সড কনফিগারেশন অ্যান্ড পাওয়ার সিকোয়েন্স। তো যেটা এই ভোল্টেজগুলো যেই একটা সিস্টেম মেইনটেইন করে তার নাম হচ্ছে এই ACPI। এটা হচ্ছে একটা স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ বাই স্টেপ বাই স্টেপ
এই একে একে স্টেপ বাই স্টেপ যে প্রসেসটা ফলো করে সেই প্রসেসটার নাম হচ্ছে ACPI। এই ACPI এর মাধ্যমে আমাদের ভোল্টেজগুলো এক একটা চিপসেটে এক এক ধরনের ভোল্টেজকে প্রোভাইড করে। তো ভোল্টেজ উইল জেনারেটেড স্টেপ বাই স্টেপ। দেন এই যে আমাদের একটা ভোল্টেজ জেনারেট হয়, তো এটারও একটা স্টেটস আছে, একটা সময় আছে। ওকে, দ্য স্টেটস আর অ্যাক্টিভেটেড ইন এ টাইমিং। একটা টাইমিং এই স্টেটসগুলো, এই যে ভোল্টেজের যে স্টেপগুলো, ধরেন আমাদের এই অ্যাডাপ্টার একটা স্টেটসে চালু হয়, তারপর হচ্ছে ভিন একটা স্টেটসে চালু হয়, দেন হচ্ছে চার্জিং একটা স্টেটসে চালু হয়, আর তারপর হচ্ছে এসবি একটা স্টেটসে চালু হয়, তারপর ডিসি টু ডিসি একটা স্টেটসে চালু হয়, তারপর হচ্ছে র্যাম একটা স্টেটসে চালু হয়। এভাবে পিসিএইচ 1 ভোল্ট, তারপরে কোর, এটা প্রত্যেকটা একটা স্টেটস মেইনটেইন করে চলে এবং এর জন্য আমাদের টাইমিং প্রয়োজন হয়। এটা 1 2 3 4 5 6 7 8 9 এরকম একটা টাইমিং প্রয়োজন হয়। তো আর এই জিনিসগুলো ঘটে হচ্ছে জাস্ট মাইক্রো সেকেন্ডের মধ্যে। ওকে, মাইক্রো সেকেন্ডারি। পাওয়ার প্রেস করার পরে আমাদের এই জিনিসটা ঘটে যায় একেবারে মাইক্রো সেকেন্ডের মধ্যে। আর এটা ইউজারের জন্য কিন্তু অপেক্ষা করে না। ওকে, এটা জাস্ট তার স্টেপ বাই স্টেপ অনুযায়ী এই জিনিসগুলো ঘটে যায়। ওকে, তো all the chipset want to receive the voltage and have working। হ্যাঁ, সমস্ত আমাদের যে এর কারণ, এই যে আমাদের ভোল্টেজগুলো তৈরি হলো এবং একটা প্রসেস ফলো করলো, এটা কি কারণে? এটার কারণ হচ্ছে যে আমাদের প্রত্যেকটা চিপসেটের দরকার হয় কি নিড নিড সরি চিপসেট অ্যাক্টিভেট হতে চায়। চিপসেট ওয়ান্ট টু রিসিভ the voltage and have working। চলতে চায়, হ্যাঁ, প্রসেস করতে চায়, তার কাজ সে সম্পূর্ণ করতে চায়। ঠিক আছে, এই যে ভোল্টেজ নিয়ে তার প্রসেসটা সম্পূর্ণ করতে চায়। এই প্রসেসটা সম্পূর্ণ করার জন্য তার প্রয়োজন হচ্ছে চিপসেট রিকোয়ারমেন্ট। চিপসেট রিকোয়ারমেন্ট কি কি? এটা হচ্ছে এক হচ্ছে ক্লক, আর দুই হচ্ছে আমাদের রিসেট ভোল্টেজ। ওকে, ভোল্টেজ। তো ডিফারেন্ট টাইপস অফ ক্লক আছে, সিএলও ক্লক আছে, ডিফারেন্ট টাইপ অফ রিসেট আছে, ডিফারেন্ট টাইপ অফ ভোল্টেজ আছে। ওকে, তো যখন এই চিপসেট ভোল্টেজ এবং ক্লক আর হচ্ছে রিসেট রিসিভ করে, দেন তখনই আমাদের এই চিপসেটগুলো কাজ করতে শুরু করে। একটা চিপসেট যখন কি কি পায়, এক হচ্ছে ভোল্টেজ, ক্লক এন্ড হচ্ছে আমাদের রিসেট রিসেট ওয়ার্কিং, তখন কাজ শুরু করে। হচ্ছে চিপসেট এই জিনিসগুলো যখন পায়, তিনটা জিনিস পায়, তখনই চিপসেট কাজ করা শুরু করে। ওকে, দেন এই চিপসেটগুলো যখন প্রাথমিক অবস্থায় স্টেপ বাই স্টেপ কাজ শুরু করে, দেন র্যাম স্টোর দ্য ডাটা। ওকে, র্যাম স্টোর দ্য ডাটা এবং এই র্যাম আস্ক টু সিপিইউ, দাদা আপনার কোনো কাজ আছে, আপনার কি কোনো কিছু দরকার আছে, সিপিইউ কে জিজ্ঞেস করে। ওকে, দেন সিপিইউ কি করে, মানে র্যাম বলতেছে দাদা আমাদের তো ডাটা আছে, আপনার কি ডাটার প্রয়োজন আছে? দেন সিপিইউ সার্চ করা শুরু করে, SEAR সার্চ করা শুরু করে র্যামের কাছে, যে তোর কাছে কি ডাটা আছে, আমার প্রসেস করার কি দরকার আছে কিনা। তখন সে সার্চ করে এবং সে যদি তার সার্চিং ডাটা পায়, সে সিপিইউ প্রসেস করা শুরু করে প্রসেস করা শুরু করে ওকে, প্রসেস করা শুরু করে। ওকে, এই হচ্ছে আমাদের একটা সিস্টেম, যে র্যামের সাথে প্রসেসরের একটা কমিউনিকেশন ঘটে থাকে। দেন আমাদের পিসিএইচ হচ্ছে গিভ দ্য ডিসপ্লে। তখন যখন এই প্রসেস ডাটা মাধ্যমে কমিউনিকেশন করে পায়, তখন পিসিএইচ কি করে ডিসপ্লেটা প্রোভাইড করে। আর বিভিন্ন ধরনের পিসিএইচ আছে, ডিফারেন্ট টাইপস অফ পিসিএইচ, এবং এই ডিফারেন্ট টাইপ অফ পিসিএইচ এর জন্য ডিফারেন্ট টাইপ অফ মনিটর ডিসপ্লে, বিভিন্ন মনিটর থাকে, সেগুলোকে প্রসেস করে আবার প্রসেসর যখন ফেরত দেয় পিসিএইচ কে, তখন যে কোনো মনিটরে এই পিসিএইচ কর্তৃক ডিসপ্লে পাওয়া যায়। ওকে, তো সিপিইউ নট গিভ দ্য ডিসপ্লে, সিপিইউ কিন্তু আমাদের ডিসপ্লে প্রোভাইড করে না। সিপিইউ নট গিভ দ্য ডিসপ্লে, সিপিইউ কি করে প্রসেস করে পিসিএইচ কে দেয়, দেন পিসিএইচ গিভ দ্য ডিসপ্লে। ওকে, তো যে ধরনের মনিটরই হোক না কেন, সিপিইউ সেটাকে রিসিভ করার জন্য প্রস্তুত থাকে এবং প্রসেস করে থাকে। পিসিএইচ রিসিভ দ্য ইনফরমেশন। ওকে, পিসিএইচ রিসিভ দ্য ইনফো, এবং প্রসেসর কি করে, প্রসেসড দেন আবার পিসিএইচ গিভ দ্য ডিসপ্লে। ওকে, তো এই প্রক্রিয়ায় আমাদের লাস্ট পর্যন্ত ডিসপ্লে আসে। তো কিভাবে র্যামে ডাটা স্টোর হয় এবং পিসিএইচ ডিসপ্লে দেয় এবং প্রসেসর প্রসেস করে,
তার জন্য একটি ল্যাঙ্গুয়েজ আছে, এই যে ফুল প্রসেসটা হচ্ছে, র্যামে ডাটা স্টোর হচ্ছে, পিসিএইচ ডিসপ্লে দিতেছে, প্রসেসর প্রসেস করে ইনফরমেশন আবার পিসিএইচ কে দিচ্ছে, তার জন্য প্রপারলি একটা ল্যাঙ্গুয়েজ কাজ করে। দ্য প্রসেস মানে তারা অনলি একটা কমান্ড ফলো করে, দে প্রসেস অনলি কমান্ড। এই যে এই পিসিএইচ, র্যাম, তারপর হচ্ছে পিসিএইচ, সিপিইউ, তারা ফলো দ্য কমান্ড, অনলি ফলো দ্য কমান্ড। ওকে, কমান্ড ইজ এ বাইনারি ল্যাঙ্গুয়েজ। তো এই কমান্ড কি? কমান্ডটা হচ্ছে একটা বাইনারি ল্যাঙ্গুয়েজ। বাইনারি কি? 0 and 1। এটাকে আবার ট্রু এবং ফলস ফলস হিসেবে বিবেচনা করে একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করে। তো পুরা ল্যাপটপটা শুধুমাত্র এই দুইটা ভাষাই বুঝে, 0 এবং 1, বাইনারি দুইটা ডিজিটই বুঝে, 0 এবং 1, ট্রু এন্ড ফলস। 1 হচ্ছে ট্রু আর 0 হচ্ছে ফলস। এই দুইটা জিনিসই বুঝে। তো এটা দিয়ে একটি ল্যাঙ্গুয়েজ তৈরি হয়ে থাকে, যা স্টোর করার দরকার হয়। এই জিনিসগুলা দিয়ে একটা ল্যাঙ্গুয়েজ তৈরি হয় এবং সেটাকে বোঝার জন্য বা স্টোর করে রাখার জন্য একটা স্টোরেজ দরকার হয়। এই ল্যাঙ্গুয়েজটা জমা থাকে এই বায়োসে। আমরা যে বায়োস নিয়ে এতক্ষণ কথা বলতেছি, এই ল্যাঙ্গুয়েজ স্টোর হয় কই? স্টোর হয় এই বায়োসের যে চিপ আছে, এই বায়োস চিপে। ওকে, তো আমাদের নেক্সট চ্যাপ্টার হচ্ছে বা পড়ার বিষয় হচ্ছে এই বায়োস। বায়োস, তো বায়োস কিন্তু একটা সাবজেক্ট না, এটা হচ্ছে একটা শেখার বিষয়, শেখার বিষয়, বোঝার বিষয়, আর হচ্ছে প্র্যাকটিসের বিষয়, প্র্যাকটিসের বিষয়। ওকে, তো আমরা নেক্সটে কি বিভিন্ন ধরনের বায়োস আছে, বিভিন্ন ল্যাপটপের জন্য এইচপি, ডেল, লেনোভো, আসুস, এই তারপরে এসার, তো বিভিন্ন ল্যাপটপের জন্য বিভিন্ন ধরনের বায়োস আছে। এই বায়োসের চ্যাপ্টারটা হচ্ছে বিশাল একটা চ্যাপ্টার, জাস্ট একটা অনেক বড় একটা ক্লাস। তো আমরা জাস্ট এইটুকু বুঝলাম যে আসলে বায়োসটা কি এবং বায়োসটা কি জন্য প্রয়োজন এবং এটা স্টেপ বাই স্টেপ থেকে কি জন্য আসছে এবং এই বায়োসটার মধ্যে কি থাকে। আমাদের এই বায়োসে এই যে আমাদের এসিপিআই আছে, যে প্রপার একটা পাওয়ারের চ্যানেল, এই চ্যানেলগুলো ফুললি স্টোর থাকে হচ্ছে আমাদের এই বায়োসের মধ্যে। তো এই বায়োসটা বর্তমানে বায়োসটা শেখা অনেক জরুরি এবং এটা তারা এত পরিমাণ সিকিউরিটি দিচ্ছে বিভিন্নভাবে। এই বায়োস কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে পাচ্ছি এবং আমরা ইউজ করতে পারতেছি। বাট এটা বোঝার পরে এই যে কোম্পানি আছে, ল্যাপটপের যে কোম্পানি আছে বা কম্পিউটার কোম্পানি আছে, তারা এই প্রোগ্রামগুলো এত পরিমাণ প্রোটেকশন দিচ্ছে যাতে একটার সাথে আরেকটা বায়োসের মিল না থাকে। তো এই জন্য আমাদের এই বায়োসগুলো আবার নতুন করে বুঝতে হয় এবং আমরা এগুলো শিখতে হয়, প্রত্যেকটা আলাদা আলাদাভাবে শিখতে হয়। আদারওয়াইজ ভবিষ্যতে আমাদের সবকিছুই প্রোগ্রামেবল আসবে এবং আমরা সেই বিষয়গুলো বুঝতে পারবো না। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা কি বলতে চাচ্ছি। এটা বারবার দেখলে বুঝতে পারবেন যে আমরা কোন বিষয়টা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি এবং আপনারা কি বুঝতে পারতেছেন। তো নেক্সট, এটা হচ্ছে আমাদের ফার্স্ট একেবারে ক্লাস। নেক্সটে আমরা আরো গভীরে যাবো, স্টেপ বাই স্টেপ কিভাবে এই বায়োস নিয়ে আগাইতে হয়। তো সেই জিনিসগুলো আমরা জানবো, করবো এবং শিখবো, বারবার প্র্যাকটিস করবো। ধন্যবাদ।